আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই ভিডিও আলোচনায় ম্যাচ প্রিভিউ করতে চাই দুটো সেমিফাইনাল নিয়ে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপের। আপনারা জানেন প্রথম সেমিফাইনাল আগামীকাল 4 মার্চ। 4 মার্চ বুধবারে সেই ম্যাচটা অনুষ্ঠিত হবে। প্রতিদ্বন্দ্বিতা করবে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড, ইডেন গার্ডেন্স, কলকাতায়, আমাদের বাংলাদেশের পাশেই, পশ্চিমবঙ্গে, তাই না? তো এই দু দলের মধ্যে কাকে এগিয়ে রাখা যায়, কেন এগিয়ে রাখা যায়, এই আলোচনাটা যদি খুঁজি তাহলে একটু পরিসংখ্যানের আশ্রয় নেই শুরুতেই। আপনি দেখেন ওভারঅল হেড টু হেড স্ট্যাটস বলছে দু দল খেলেছে 19টা টি20 ইন্টারন্যাশনাল ম্যাচ, সেখানে 12-7 ব্যবধানে সাউথ আফ্রিকা এগিয়ে। কিন্তু অন্য একটা পরিসংখ্যান বলছে যে শেষ 5টা টি20 ম্যাচে আবার 3-2 ব্যবধানে নিউজিল্যান্ড এগিয়ে। এবারের বিশ্বকাপের পারফরমেন্স ট্র্যাক রেকর্ড যদি আপনি দেখেন, খুবই ক্লিনিক্যাল, খুবই কনসিস্টেন্ট হচ্ছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার বোলিং অ্যাটাকে যেমন ভারসাম্য আছে, ব্যাটিংয়ে যেমন সব বিস্ফোরক ব্যাটারের সমন্বয় আছে, বাট তারা খুবই ক্যালকুলেটিভ বিস্ফোরক ব্যাটিং করেন, অর্থাৎ একেবারে ওয়াইল্ড ক্রস ব্যাটেড শট খেলে নিজেকে খুব বিলিয়ে দেবেন, উজাড় করে দেবেন, প্রতিপক্ষকে উইকেট সহসায় গিফট করে দেবেন, তেমনটি নয়। ক্রিকেটীয় ব্যাকরণের মধ্যে স্থির থেকে কিভাবে এক্সট্রা এলিগেন্ট এফোর্ট এবং প্রচেষ্টায়, স্কিল, মুনশিয়ানা আর দক্ষতায় বড় বড় শটস খেলা যায়, হাই পেসে রান তোলা যায়, বেটার স্ট্রাইক রেট মেনটেন করা যায়, নিয়মিত স্ট্রাইক রোটেট করে 10টা রান বেশি নেওয়া যায়, এক্সট্রাঅর্ডিনারি ফিল্ডিং করে কিভাবে প্রতিপক্ষকে রুখে দেওয়া যায়। সাউথ আফ্রিকা এই সকল কোয়ালিটিস, ইনগ্রিডিয়েন্টস, ফিচার্স এই দলটার মধ্যে আছে এবং দুর্দান্ত ফর্মে আছে। কিন্তু তাদের সাথে যেটা নেই সেটা হচ্ছে চোকিং কোয়ালিটিস। সাউথ আফ্রিকা ইজ এ নন চোকার ইন মেগা ইভেন্ট। ইয়েস, এভাবেই হয়ে আসছে সাউথ আফ্রিকার সাথে, তাই না? বহু ঘটনা আছে যে সাউথ আফ্রিকা সেমিফাইনাল, ফাইনালের মতো বড় মঞ্চে আসবে আর একটা ছেলে মানুষই কাজ করবে, বা খুব অতি সাধারণ ভুল করবে, বা অস্বাভাবিক খেলা খেলবে। থ্রু আউট দ্য টুর্নামেন্ট দুর্দান্ত প্রভাবের সাথে খেলে এসে হুট করে নিজেরাই হারিয়ে যাবে, এরকম হয়। তো সেই চোকিং যদি সাউথ আফ্রিকা না করে, নিজেদের স্বাভাবিক টেম্পো যেটা এই টুর্নামেন্টে তারা মেনটেন করছে, কোয়ালিটি, কনসিস্টেন্সি, সেটা যদি ধরে রাখতে পারে, মাই চয়েস ইজ ফর সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এবার আসি দ্বিতীয় সেমিফাইনালে কাকে এগিয়ে রাখা যায়। আমার বাজির ঘোড়া ডেফিনেটলি ইন্ডিয়ার দিকে। ইন্ডিয়া মাটিতে খেলা হচ্ছে, ইন্ডিয়া সুপারলেটিভ একটা টি20 স্কোয়াড আছে তাদের, এবং দুর্দান্ত ক্রিকেট খেলে 22 গজে এই দলটা, ফর শিওর। অন্যান্য আলোচনা সমালোচনায় আমি আসলে একদম যেতে চাই না। ট্রু ক্রিকেটীয় আলোচনায় যদি থাকি, ইংল্যান্ড ইন্ডিয়ার মধ্যকার যে সমীকরণ, সেখানেও ভারত যোজন ব্যবধানে এগিয়ে। আপনি দেখেন ওভারঅল 29টা ম্যাচ হয়েছে, 17-12 ম্যাচে বা ব্যবধানে এগিয়ে আছে ইন্ডিয়া ইংল্যান্ডের বিপক্ষে। এবং লাস্ট স্ট্যাটসও যদি দেখি, দু দলের 5 ম্যাচে 4-1 ব্যবধানে ভারত এগিয়ে। ইন অল রিগার্ডস আমার মনে হচ্ছে যে ইন্ডিয়া দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ ওয়াংখেড়েতে হবে। হাই স্কোরিং ম্যাচ দুটোই হওয়ার চান্সেস থাকবে। ইন্ডিয়া চেইজিংয়ে অনেক বেশি স্ট্রং, প্রথমে ব্যাট করলেও টার্গেট সেট করতে ভুল করবে না, এবং তাদের যে বোলিং অ্যাটাকটা অসাধারণ। আর্শদীপ সিং, বুমরা, ওদিকে স্পিনাররা আছেন, সব মিলিয়ে ভেরি কনসিস্টেন্ট, রেগুলার অ্যান্ড ওয়েল ব্যালেন্সড। অভিষেক শর্মা রানে ফিরে গেছে, এটা তাদের একটা বিরাট ব্যাপার। সঞ্জু স্যামসনের মতো খেলোয়াড় কোয়ার্টার ফাইনালের ওই রকম সুপার 8-এর লাস্ট ম্যাচটা লিটারেলি কোয়ার্টার ফাইনাল, বিগ ম্যাচ জিতিয়ে দলকে সেমিফাইনালে নিয়ে এসছে। সব টিমের শেপ, পরিবেশ, ড্রেসিং রুমের আবহ, সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে ইংল্যান্ডের চেয়ে ইন্ডিয়া অনেকটাই এগিয়ে। তারপরেও খেলাটা যেহেতু ক্রিকেট, এটা আমি অনুমানই করতেছি, এবং আমার ধারণা থেকেই বলছি, প্রেডিকশন থেকেই বলা, ফাইনালে আমরা কিন্তু রবিবারের 8 তারিখের ফাইনালে সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়াকে দেখতে পাচ্ছি। এটা আমার মতামত। আপনার কি মতামত কমেন্টে আপনি অবশ্যই জানাবেন। আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করুন, শামসুল ইসলাম আমার চ্যানেলটা, আর স্পোর্টস কমেন্টেটর শামসুল ইসলাম ফেসবুক পেজে আপনি নিশ্চয়ই ফলো করে আছেন।
এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলি অন্যদের সাথে। এটা যেহেতু সেমিফাইনাল, দুটো ম্যাচ নিয়ে আমি প্রিভিউ করেছি। আমার প্রিভিউ আমার চিন্তাভাবনার সাথে আপনার চিন্তাভাবনা কতটা মেলে সেটা কমেন্টে জানান, ভিন্নতা থাকলে সেটিও কমেন্টে জানান। এবং আমরা বিশ্বাস করি ক্রিকেট ইজ এ গেম অফ জেন্টলম্যান। আমরা ওইভাবেই 22 গজের ক্রিকেটটাকে দেখব, এনজয় করব। মাই মানি ফর ইন্ডিয়া অ্যান্ড সাউথ আফ্রিকা ইন দ্য ফাইনাল। দ্যাটস ইট। থ্যাংক ইউ।